ক্রিকেট আমার পক্ষে সম্ভব নয় এখন। ওদের ভবিষ্যৎ নিয়ে ভীষণ চিন্তায় নাকি সুদূর ভবিষ্যতে সশরীরে স্বরূপ ধারণ করে আমায় নাকানি চোবানি খাওয়া। আরে না না না, পাগল এখনো হয়নি রে। তবে বস পাগল না হওয়ার গ্যারান্টি দিতে পারছি না বস। হ্যাঁ, আর শোন, ক্রিকেটের জন্য আমাকে ডাকছিস কেন? আমাদের ওস্তাদরা কোথায় গেল? সৌরভ ভাই, এই যে অভিজিৎ, বাড়ি আছো দেখছি। কতদিন দেখা হয় না তো, তাই ভাবলুম একটু ঢুই মেরে যাই। এই পরে বলছি, পরে। হ্যাঁ পরে। তা ভালো আছো তো? ও জয়বাসী, এসো। এই শোনো, এই ফোন টোন না করেই চলে এলাম, বুঝলে? তুমি কিছু মনে করো না। তুমি আমার ফোন করে কবে আসো? হ্যাঁ, কিছু বললে নাকি? না 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 না, বসো। চা খাবে? না। কফি? না। জল খাবে? ওসব কিছু লাগবে না। তুমি আবার ভুলে গিয়েছে একটা ব্যাচেলার ছেলে একা। তোমাকে দিয়ে কি অত কিছু করাতে পারি? হ্যাঁ, তোমাকে দেখে না আমার পড়াটা হু হু করে ওঠে। কি কষ্ট গো তোমার। এই একা একা সব কাজ করা, অফিস যাওয়া, বাইরের কাজ করা, ঘরের কাজ করা, হাত পুড়িয়ে রান্না করা, তারপর সেগুলো মা, তাকেও তো সামলাতে হয়। একটা মানুষকে আর কতদিন করবে? বলি কি, ওই আমার শিশু, ও যদি এবারে ঘুরতে আসতো। আবার শুরু। আরে তুমি কিছু চিন্তাই করছো না। ওই বাড়ি আসলে তুমি ঠ্যাঙের উপর ঠ্যাঙে তুলে নিশ্চিন্তে জীবনযাপন করতে। তোমাকে কিছুই করতে হবে না, বুঝলে? তোমার একা হাতে বাড়ি সব সামনে নিয়ে এই কেমন কাজ, ঘরের কাজ, ব্যাংক ব্যালেন্স, টাকার গতি, ব্যাংক ব্যালেন্স তো নিশ্চয় সব সামনে নিতে। তোমার কোনো চিন্তাই থাকতো না। আরে ঘটের মরা, ওকে নিও না, তোমার কোনো চিন্তা নেই, বুঝলে? কত সস্তা সস্তা ফ্যাসিলিটি পাওয়া যায়, ওই যেরকম নিউ হরাইজন, আর কোনো একটাতে ফেলে আসলেই হবে। জয়বাসী, আর কিছু বলার আছে? আছে তো, তা ওই কি, সবই আমার পিকুর মেয়ে। আমার পিকুর মতো মেয়ে হয় না, বুঝলে? লক্ষ্মীপতি মেয়ে, নিধি, যেমন রূপ নিগুণ, যে ঘরে যাবে আলো করে রাখবে, বুঝলে? ওই যে প্রেসিডেন্ট ছোকরা, কি জানি তার নাম, সারা দিন আমার পিকুর পেছনে করে ঘুরে বেড়ায়। আমার পিকু তাকে পাবে, তাই না? আর দেবে না কেন? তোমাকে তোর মনে ধরেছে কেন? আরে একটু ভালো লাগছে তো? হ্যাঁ, জয়বাসী, দামোসাইকে আমার ফেসিলিটি রাখা সম্ভব নয়। তুমি বরঞ্চ ওই প্রেসিডেন্ট ছোকরার সঙ্গে কথা বলো। না না না, ও রাগে দিল হবে না। ও মোটেও ভালো ছেলে না, জানো? ও সারাদিন খালি ক্লাস আর ক্লাস। বাড়ির দিকে কোনো মন আছে নাকি তার? ওই সব কাজ শেষমেশ গিয়ে সে বলে আমার এতটুকু পিকুর উপরে। না না, তা হয়। এই যে বললে, এই জন্য পিকু একাই সব করতে পারবে। হ্যাঁ, কাউকে কোনো চিন্তাই করতে হবে না। এই দামোসাই, জয়বাসী এসছে গো।
কথা বলো, চা নিয়ে আসছি। তোমাকে দেখার জন্য মনটা কেমন আকু পাকু করে। শরীরটাকে যা শামুকের মতন রেখেছ না, দেখলাই আমার কেমন মনের মধ্যে সপাং সপাং করে ঢেউ ওঠে। এই দাঁড়িয়ে গেল, চলো একটু বসি। চলো না, লজ্জা পেয়ে না, আসো। নরম নরম এমন সোফা, বসো বসো বসো। আরো কাছাকাছি, আরো কাছে এসো, আরো কাছাকাছি। এই জন্যেই ব্যাপারটা আসে না, পুরো বয়সে পাঠামি। তোমার দেহের ভঙ্গি মাটি যেমন পাকা সাপ, পায়ে পায়ে ছড়িয়ে রাখা যৌবনেরই ছাপ। তোমার দেহের ভঙ্গি মাটি যেন সাপ। লজ্জা পুরো কাজী, এই জন্যেই এদের এই অবস্থা। কি ভেবেছিলাম যে বাড়ি মধ্যে ধরে ভূতের উপদ্রব? কি ভেবেছো তুমি? তোমরা ভেবেছো নাকি কেউ জানে না? সবাই সব জানে, সবাই সব জানে। বদমাইশদের বাড়ি, কীর্তুসদের বাড়ি, বলে কিনা শ্যামল নিজের ছেলে নিজের মারা গেল, একটা শব্দ শুনতে পর্যন্ত করলো না কীর্তুসদের দর্শক। বলে কিনা বিদেশে মরেছে। বিদেশে মরেছে তো কি হয়েছে? আত্মাটা তো দেশে। এই যে একটু স্যাক্রামেন্টো টেম্পলে গিয়ে একটু পুজো আচ্ছা দিয়ে আসতে পারতো না? একটু বেশি শান্তি হতো। এই যে নচ্ছা, এই রেখে যে পুষবে তার কোনোদিন কিছু হবে না। আচ্ছা জ্যান্ত মরা, জ্যান্ত ভূত, একটা জীবন্ত ফসিল, মরুম মরুম একটা সত্যিকারের ভূত। এই বাড়িতে কি কেউ নেই? উঠবে না, উঠবে না, এই তোমারও জুটবে না, তোমার বন্ধুরও কোনো মেয়ে জুটবে না, বুঝলে? আমি বলে গেলাম। স্যাক্রামেন্টো টেম্পল। হ্যালো,